আমাদের মধ্যে এমন অনেক ইউটিউবার রয়েছে যাদের চ্যানেলে দীর্ঘ সময় কাজ করার পরও আজ পর্যন্ত একটি ভিডিও ভাইরাল হয়নি। অর্থাৎ এমন অনেকেই আছে যারা প্রায় চ্যানেলে 50, 100 বা 150 বা 200-300 ভিডিও আপলোড করার পরেও চ্যানেলের কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না। তো কী এর কারণ এবং কী এর সমাধান ইন ডিটেল আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিও শুরুতে বলে রাখছি, ভিডিওটি শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করুন, কারণ খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনার আজকের এই ভিডিওতে পাবেন এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে এটা। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ডিমন ইকবাল অ্যান্ড ইউ আর ওয়াচিং আস আর ইউনিক টেক 24 চ্যানেল। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটা অন করে দিন পরবর্তীতে আমার ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন। আর একটি রিকোয়েস্ট, ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক দেবেন, কারণ আপনার একটি লাইক আমাদেরকে ভালো কাজ করতে উৎসাহ যোগায়। আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন। তো যেটা বলতেছিলাম, যেটা আজকের ভিডিওর টপিক, সেটা হচ্ছে আমাদের মধ্যে যে ইউটিউবারগুলো রয়েছে, অনেক ইউটিউবার রয়েছে যারা মানে 50, 100, 200 ভিডিও আপলোড করার পরেও তাদের চ্যানেলে কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা বলতে পারি। এখন এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করা যায়, কি করতে হবে বা কি বর্জন করতে হবে, পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন। স্বাভাবিকভাবে আমরা যখন একটা চ্যানেল খুলি এবং আমরা যখন ইউটিউব প্ল্যাটফর্মে একদম নতুন, তখন আমরা কিন্তু আমাদেরকে যেহেতু কেউ চিনে না বা নতুন আমাদের ভিউ কম আসে। কিন্তু একটা পর্যায়ে আমরা ভিডিও আপলোড করতে করতে তো মোটামুটি একটা এক্সপিরিয়েন্স গেইন করা হয়ে যায়। তো একটা পর্যায়ে যখন ভিডিও আপলোড করতে করতে যখন অনেকগুলো ভিডিও হয়ে যায়, তখন যখন ভিডিওগুলো ভাইরাল হয় না, স্বাভাবিকভাবে একটা হতাশা সকলের মধ্যেই কাজ করে। তো এই হতাশা থেকে বেরিয়ে আসার কিছু উপায় রয়েছে, কেননা বর্তমান সময়ে এসে একটা উদাহরণ দিলেই বোঝা যায় যে এই ইউটিউব প্ল্যাটফর্মে যে কত পরিমাণ যে চ্যানেল রয়েছে, সেটা স্বাভাবিকভাবে আমি আপনি বলে বা আপনি রিসার্চ করে খুঁজে বের করতে পারবো না। একমাত্র ইউটিউব প্ল্যাটফর্মে জানে তাদের আন্ডারে কতগুলো চ্যানেল রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরির উপরে। তো ইউটিউবে যতগুলো ক্যাটাগরি রয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে ভাইরাল কন্টেন্ট রয়েছে এবং প্রত্যেকটা ক্যাটাগরি ভিডিওই ভাইরাল হয়। এখন শুধুমাত্র আমাদেরকে কিছু ট্রিক মেনটেন করতে হবে, যেগুলো আমাদেরকে খুঁজে বের করার মাধ্যমে কোন ভিডিওগুলো আপলোড করতে পারলে, কোন ভিডিওগুলো আপলোড করলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে, সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। কেননা আমি আগের ভিডিওগুলোতে একই উদাহরণটা দিয়েছি, সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মটা একটা সমুদ্রের মতো, যেখানে একটা ময়ূরের পালক বা যে কোনো একটা পাতা যদি আমরা ফেলে দিই, সেটাকে খুঁজে পাওয়া কিন্তু খুবই কষ্টকর। আর খুঁজে পেতে হলে আপনাকে ইউনিক কিছু ট্রাই করতে হবে, তাহলে আপনি ওই পাতাটা ভেসে থাকবে বা ওই ময়ূরের পালকটা ভেসে থাকবে। একইভাবে এত বড় একটা প্ল্যাটফর্মের মধ্যে আপনাকে কী করতে হবে, যে ইউটিউবের আপনার যে ক্যাটাগরি রয়েছে, ধরুন গেমিং ক্যাটাগরি রয়েছে, নিউজ ক্যাটাগরি রয়েছে, টেকনোলজি রয়েছে, এরকম অনেক ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরিগুলোর মধ্যে যতগুলো ক্যাটাগরি রয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরি যে ভাইরাল ভিডিওগুলো রয়েছে, আমাদেরকে নজর রাখতে হবে আমার যে নিশ রয়েছে, ওই নিশের উপরে অন্য যেসব ইউটিউবার রয়েছে তারা কি কন্টেন্ট আপলোড করতেছে এবং তাদের মোস্ট পপুলার ভিডিও কোনগুলো, তারা কোন জায়গা থেকে কোন ভিডিওগুলো থেকে ভালো ভিউ পাচ্ছে, সেগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং ফাইন্ড আউট করে সেগুলোকে নোট করে নিতে হবে। নোট করার মাধ্যমে আপনি যদি এভাবে 15-20টা ভিডিও, ভাইরাল ভিডিও নোট করে নিতে পারেন, আপনার নিশের উপরে, আপনার ক্যাটাগরির উপরে নোট করে নিতে পারেন, এবং সেই ভিডিওগুলো আপনি যদি আপনার চ্যানেলে আপনি আপনার মতো করে আপলোড করতে পারেন, অর্থাৎ আপনি হয়তো বা তাদের মতো ভালো এডিটিং করতে পারবেন না, তাদের মতো ভালো কিছু আপনার ভিডিওতে রাখতে না পারলে, আপনি যদি ভালো ইনফরমেশান তাদের চেয়ে কালেক্ট করে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন, তাহলে কিন্তু ইউটিউব দেখবেন তাদের সাজেস্টে আপনার ভিডিওকে পৌঁছাবে। নতুন একটা চ্যানেল ভাইরাল হয় কিন্তু ইউটিউব চার্জ থেকে, বিশেষ করে দুইটা ফিচার থেকেই একটা চ্যানেলের ভিডিও ভাইরাল হয়ে থাকে, আর সেটা হচ্ছে ইউটিউব চার্জ এবং ইউটিউব সাজেস্টেড। তো যখন ভালো একটা ইনফরমেশান দিয়ে তাদের ওই একই কন্টেন্টগুলো আপনি আরও ভালো ইনফরমেশান দিয়ে আপনার ভিডিওটা ফুটিয়ে তুলতে পারবেন, স্বাভাবিকভাবেই কিন্তু ওই ভিডিও সাজেস্টে আপনার ভিডিওগুলো যাবে এবং সেখান থেকে যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর এটাই স্বাভাবিকভাবে হয়ে থাকে। এবং দ্বিতীয় যে অপশনটা বলবো, সেটা হচ্ছে এই প্রথম যে বিষয়টা বললাম যে ভাইরাল কন্টেন্ট ফাইন্ড আউট করতে হবে, এবং দ্বিতীয় যে অপশন, এর আগের দু একটা ভিডিওতেও আমি বলেছি, সেটা হচ্ছে ভিডিওর যে প্রথম 30 সেকেন্ড, এটার মধ্যে আকর্ষণ থাকতে হবে, এটার মধ্যে দর্শক ধরে রাখার ট্রিকটা রয়েছে। অবশ্যই আপনার ভিডিও 8 মিনিটের হোক আর 10 মিনিটের হোক, যেটাই হোক না কেন, ভিডিওর প্রথম 30 সেকেন্ড যদি আপনার ভালো না হয়, তাহলে কিন্তু আপনি দর্শক হারাবেন। কারণ আমরা সকলেই জানি যে প্রথম 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু দর্শক ভিডিওটাকে বুঝে ফেলে এবং ভিডিওটা ভালো লাগলে থাকে এবং ভালো না লাগলে ছেড়ে চলে যায়।
তো এখন বলতে পারেন যে একটা ভিডিওর প্রথম 30 সেকেন্ড, একটা 10 মিনিট 8-10 মিনিটের ভিডিওতে প্রথম 30 সেকেন্ড কীভাবে সম্ভব, প্রথম 30 সেকেন্ডে দর্শক ধরা কীভাবে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কেননা প্রথম 30 সেকেন্ডে আমি আমার ভিডিওতে যেমন প্রথম যে কথাটা বললাম যে আমাদের মধ্যে এমন অনেক ইউটিউবার রয়েছে যাদের অনেকগুলো ভিডিও আপলোড করার পরেও ভিডিওতে মানে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। এই টাইপের কিছু আকর্ষণীয় কথা আপনাকে রাখতে হবে এবং আপনার ওই যে কথাটা প্রথমে বলবেন সেটা আপনার ভিডিওতে থাকতে হবে। ধরুন ভিডিওটা যদি 10 মিনিট হয়, আপনি প্রথম 30 সেকেন্ডে এই কথাগুলো বলেন এবং শেষে গিয়ে 7 মিনিটের মধ্যেই মূল বিষয়টা আপনি তাদের কাছে তুলে ধরে এবং শেষে গিয়ে আপনি 10 মিনিটের মধ্যে আপনার ভিডিও এন্ডিং টানুন। এটাই এভাবে করুন, তাহলে অবশ্যই কিন্তু একটা কোয়ালিটিফুল ভিডিও হয়। তো এবার যদি ইউটিউব অ্যালগোরিদমের কথা বলতে যাই, একটু নিজের কিছু অভিজ্ঞতা এবং অর্থাৎ এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি কি ইউটিউব অ্যালগোরিদম জানি কিনা বা ইউটিউব অ্যালগোরিদমের কথা আমি কীভাবে আপনাদেরকে বলতেছি। আসলে এগুলো জানাটা মূল বিষয় না, এগুলো ইউটিউব অ্যালগোরিদমটা কারো হাতেই নেই এবং কেউ ইন ডিটেল ইউটিউব অ্যালগোরিদমের কথা জানা থাকে না। যেটা কাজ করতে করতে যেটা মানুষের একটা অভিজ্ঞতা হয়ে যায়, যেমন আমি বা আমার মতো আরও অনেক যারা ইউটিউবার রয়েছে, তারা ছোটো থেকে যারা বড় হয়েছে তাদের একটা কি, তারা যখন একটা নিয়মিত একটা চ্যানেলে কাজ করতে থাকে তখন কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায়। আর ওই অভিজ্ঞতাটাই কিন্তু অনেক কিছু শেখায় আমাদেরকে। আর সেভাবেই আমি এখন যে কথাটা বলতেছি যে ইউটিউব অ্যালগোরিদমের কথাটা, আমি প্রথমে যে কথাটা বললাম একটু সেখানেই চলে যায় যে ফাইন্ড ইউর মানে যে ভাইরাল ভিডিওগুলো ফাইন্ড করে সেগুলোকে আপলোড করা। এবং আরও একটা কথা বললাম সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কী করি যে আমরা কাজ করতে করতে যে অভিজ্ঞতাটা হয়ে যায় সেখান থেকে আমরা বুঝি যে আমাদের কোন ভিডিওটা কোয়ালিটিফুল হয়, এটা একটু খারাপ হয়েছে, এটা একটু ভালো হয়েছে। তখন দেখা যায় যে কাজ করতে করতে যেটা হয়, আমার একটা ভিডিও আমি বুঝলাম যে আমার এই ভিডিওটা কিন্তু অন্য সব ভিডিওর চাইতে ভালো হয়েছে। এখন আমি আপলোড করলাম, আমার একটা আশা আছে যে এই ভিডিওটা অন্য ভিডিওর চাইতে ভালো হয়েছে, হয়তো এটা আরও ভালো পরিমাণ ভাইরাল হবে। কিন্তু পরে গিয়ে দেখা যায় হয়তো এটা কিন্তু যেই পরিমাণ আমি চাইছি সেই পরিমাণ কিছুই হলো না, তখন আমরা কিন্তু হতাশ হয়ে যাই। কিন্তু এরকম হলে চলবে না। এখানে হতাশ বিষয়টা একদমই বাদ দিয়ে দিতে হবে। যেই যেই কথাগুলো প্রথম থেকে বলে আসতেছি ওইভাবে যদি কাজ করতে পারেন, যে ভাইরাল ভিডিওগুলো কালেক্ট করা, ভিডিওর 30 সেকেন্ডে ভালো কিছু রাখা, এভাবে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার 200-300 ভিডিও আপলোড করা লাগবে না, অল্প ভিডিওর মধ্যে আপনি ভালো একটা ফলাফল পেয়ে যাবেন। এবং শেষ যে কথাটা বলবো এটা কিন্তু আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই একই নিশের উপর যে আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেগুলোর তারা যে থাম্বনেলগুলো দিয়ে থাকে, আপনি আপনার থাম্বনেলেও সেগুলো উপস্থাপন করার চেষ্টা করুন। তাদের থেকে খুব বেশি ভিন্ন করার দরকার নেই, আপনি আপনার থাম্বনেলেও সেই রকম কিছু রাখার চেষ্টা করুন। এবং চেষ্টা করুন কি একটা ভিডিওর আপনি যে কন্টেন্টটা তৈরি করতেছেন ওই কন্টেন্ট থেকে কখনো ইউটিউব সাজেস্টেডে নিয়ে যায় না। ইউটিউব সাজেস্টেডে নিয়ে যায় ইউটিউবের যে ট্যাগস রয়েছে, টাইটেল রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, অর্থাৎ যতক্ষণ এবং ইউটিউবের যে এঙ্গেজমেন্টটা রয়েছে এগুলা, এবং ভিডিওর যে এঙ্গেজমেন্টটা যেটা বলতেছে, এটা হতে পারে লাইক এবং এটা হতে পারে কমেন্ট বা এটা হতে পারে মানুষ যে আপনার ভিডিওগুলো দেখছে, এভরিথিং এটাকে এঙ্গেজমেন্ট বলা হয়ে থাকে। এবং আমি এখনই ভিডিও মানে শেষ পার্টে চলে আসলাম। প্রথম থেকে যেটা বলে আসলাম, অর্থাৎ ভিডিওর ভাইরাল ভিডিওগুলো সিলেক্ট করে সেইভাবে ভিডিওগুলোকে আপলোড করা এবং ভিডিওতে অডিয়েন্স ধরে রাখার ট্রিকটা তো বলেই দিলাম যে প্রথম 30 সেকেন্ডে ভালো কিছু রাখা এবং একদম শেষ যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ভিডিওটাকে ভালোভাবে এসইও করা। বিশেষ করে নতুন যখন থাকে, নতুনের ক্ষেত্রে এসইওটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় ভিডিওকে ভাইরাল করার জন্য। আর এই সব কিছু করার পরেও যদি কোনো কিছু না হয়, এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। কেননা ধৈর্য থাকলে এখানে এই প্ল্যাটফর্মে আসলে সবাই সফল হতে পারে না, একমাত্র যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকতে পারে তাহলে অবশ্যই সফলতা আসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলে ভালো থাকবেন।